প্রেম করে বিয়ে, পরে অপহরণ ও ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন যুবক মোজাম্মেল হোসাইন। নাটোর সদর অর্জুনপুর এলাকায় প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অমতে বিয়ে করেন এক যুবক ও তরুণী। তবে সেই বিয়ের কিছুদিনের মধ্যেই অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে বিপাকে পড়েছেন সাব্বির হোসেন ও তার পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে তারা পারিবারিক বাধা উপেক্ষা করে বিয়ে করেন। বিষয়টি মেনে নিতে না পেরে মেয়ের পরিবার থানায় যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে নাটোর সদর থানায় মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়েছে, সুমাইয়া বেগম মাদ্রাসায় যাওয়ার সময় অভিযুক্ত সাব্বির হোসেন জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ এবং পরবর্তীতে ধর্ষণ করে। পলাতক তরুণী সুমাইয়া জানান, আমি স্বেচ্ছায় ও সজ্ঞানী ভালোবাসার টানে সাব্বিরকে পালিয়ে বিয়ে করি। আমার বাবা সালাম মিয়া মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে হয়রানি এবং আমার সুখের সংসারকে অশান্তি করে তুলছে। অভিযুক্ত সাব্বির হোসেনের জানান, আমার স্ত্রী সুমাইয়া বেগমের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ সুমাইয়া ফোন করে বলি, আমার বাবা অন্যত্র বিয়ে ঠিক করেছে, এখন তুমি আমাকে বিয়ে করো, নচেত আমি আত্মহত্যা করব। পরে আমি কোনো উপায় না পেয়ে তাকে পালিয়ে নিয়ে বিয়ে করি। সুমাইয়ার মা রাবিয়া বেগম জানান, আমার মেয়ে যা বলছে তা সবই সত্য, আমি আর বেশি কিছু বলতে পারব না। এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ জানান, আমি থানায় নতুন এসেছি, তাই এই মামলা বিষয়ে আমি অবগত নই। তদন্ত কর্মকর্তা এসআই রনির সাথে যোগাযোগ করুন। উপপরিদর্শক রনিকে মুঠোফোনে কল দিয়ে মামলা সংক্রান্ত জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কল কেটে দেন। গ্রাম অর্জুনপুর। আমার আর সাব্বিরের সম্পর্ক ছোটবেলা থেকেই। আমাদের বাড়ি পাশাপাশি, পাশের গ্রামেই। বলতে গেলে আমরা খেলার সাথী। আমাদের সম্পর্ক ৭ বছরের। এক পর্যায়ে আমার বাবা আমাদের সম্পর্কের বিষয়ে জেনে যায়। জেনে যাওয়ার পর আমাকে অনেক মারধর করে। মারধর করার পর বলে, সাব্বিরের সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। তোর জন্য অন্য পাত্র দেখতেছি, ওর সাথে বিয়ে দিয়ে দিব। আমি কোনো কিছু না ভেবে সাব্বিরকে বলি আমাকে বিয়ে করো। সাব্বির আমাকে বলে, তোমার বাবার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি সাব্বিরকে বলি, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি আত্মহত্যা করব। সাব্বির ভয় পেয়ে আমাকে বিয়ে করে। বিয়ে করার পর আমার বাবা সাব্বিরের নামে মিথ্যা মামলা দেয়, রেপের মামলা দেয়, অপহরণের মামলা দেয়। মামলা দেওয়ার পর কয়েকদিন পর আমরা যেখানে আছি জানার পরে আমাকে জোরপূর্বক ভাবে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর আমাকে অনেক মারধর করে। মারধর করার পর বলে, তোকে মিথ্যা সাক্ষী দিতে হবে, আমার উকিল যা যা বলবে তুই তা তা বলবি, যদি না বলিস তাহলে সাব্বিরকে আমরা মেরে ফেলবো টাকা দিয়ে। আমি সে ভয়ে সাব্বিরকে বাঁচানোর জন্য আমি মিথ্যা সাক্ষী দিই। মিথ্যা সাক্ষী দেওয়ার পর ৩ মাস আমাকে আটকায় রাখে। পরে আমি বুঝতে পারি যে না, আব্বু আমার শর্ত রাখে নাই। ওর ওর বিরুদ্ধে আরো কঠোর হইতেছে, পুলিশ হয়রানি করতেছে। এইসব আমি যখন জানি তখন আমি সুযোগ বুঝে আবার পলায় আসি ওর কাছে। পলায় আসার পর এখন আবার আমার আব্বু হুমকি ধমকি দিতেছে, আমাকে মেরে ফেলবে, আমার হাসবেন্ডকে মেরে ফেলবে। ওর বিরুদ্ধে আবার মামলা টামলা দিবে। আমি চাই, আমি ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। ওর সাথে আমি সুখে সংসার করতে চাই। ওর ওর নামে পুরোটাই মিথ্যা মামলা দিছে, আর কোনো সত্যতা নেই। আমার নাম সাব্বির, জেলা নাটোর, গ্রাম অর্জুনপুর। সুমাইয়ার সাথে আমার সম্পর্ক ছোটবেলা থেকেই ছিল। ওর আর আমার বাড়ি এক গ্রামেতেই। সম্পর্ক থাকাকালীন ওর বাবা জেনে যায় আমাদের সম্পর্কের কথা। জানার পরে ওর সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। দেওয়ার পরে ওরকে অনেক মারধর করে। মারধর করার পরে বলতেছে যে আমরা ছেলে দেখেছি, তার সাথে তোর বিয়ে করতে হবে। তো ও কোনো উপায় না পেয়ে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলতেছে যে আমাকে তো বিয়ে দিবে অন্য জায়গায়। আমি বলতেছি যে তাহলে তুমি তোমার বা আমার কথা শুনে অন্য জায়গায় বিয়ে করো। সে বলতেছে যে না, আমি তোমাকে বিয়ে করব, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি সুইসাইড করব। আমি ভয় পেয়ে যাই। কোনো উপায় না পেয়ে তাকে বিয়ে করি। বিয়ে করার পরে তার বাবা মা জোর করে তাকে আবার নিয়ে যায়। নিয়ে যে মিথ্যা অপহরণ এবং ধর্ষণ মামলা করে, যা কোনো সত্যতা নেই, পুরোটাই মিথ্যা। সুমাইয়ার সাব্বির, এরা দুজন 7 বছর ধরে প্রেমে জড়িত। কিন্তু তারা প্রেম করে বিয়ে করে। বিয়ে করার পর সুমাইয়ার বাবা
সে বড় লোক দেখে আর মাইনে নেয় না, মানে না নেওয়াতে সে আবার উল্টা কেস করে, ধর্ষণ মামলা কেস দিছে সাব্বিরের নামে। এখন ছেলেটার জীবনটা বিপন্ন হয়ে গেছে। সাব্বির ও সুমাইয়া বিগত ৬-৭ বছর প্রেম করে, করানোর পরে ওরা পালিয়ে যেয়ে বিয়ে করে। বিয়ে করানোর পরে ওর আব্বা, সুমাইয়ের আব্বা বড়লোক হওয়াতে ওদেরকে প্রেম বা বিয়ে মাইনে নেয় না। সুমাইয়া সুমাইয়া আবার পলাতক হয়ে আবার স্বামীর কাছে চলে আসে। আর সুমাইয়ার বাবা যে ধর্ষণ মামলা দেয়, মিথ্যা মামলা এটা। সুমাইয়া সাব্বির প্রেম করে বিয়ে করছে, এরা আয়া পড়ছে পলাতক। এখন ইয়ার বাপ মায়ের দিছে উল্টা কেস, এই কেসে এখন ছেলেটা নষ্ট হইব।